একসময় ভারতের প্রেসক্রিপশন ছাড়া চলতেন না তিনি। দীর্ঘ এক যুগ পলাতক শেখ হাসিনার ছত্রছায়ায় সংসদে ছিলেন গৃহপালিত প্রধান বিরোধী দলের নেতা হয়ে। নানা সময়ে তার বক্তব্যে উঠে আসে দিল্লির প্রেসক্রিপশনে দল চালানোর আভাস। জালিয়াতি করে জাতীয় পার্টির চেয়ারম্যান পদ বাগিয়ে নেয়ার অভিযোগও আছে তার বিরুদ্ধে। আওয়ামী লীগের স্বৈরশাসনের ছত্রছায়ায় নিজের মতো করে আরেক সাম্রাজ্য গড়ে তুলেছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের। দলে পদ বাণিজ্য আর নির্বাচনের সময় মনোনয়ন বাণিজ্য করেই দুহাত ভরে কামিয়েছেন টাকা। তবে কথায় আছে পাপ কেউ ছাড়ে না। হলো তাই। পদ বাণিজ্য সহ নানান দুর্নীতির অভিযোগে এবারে দুদকের নিষেধাজ্ঞার খপ্পরে পড়েছেন জাতীয় পার্টির শীর্ষ এই নেতা। নিষেধাজ্ঞার আওতায় আছেন তার স্ত্রী শেরিফা কাদেরও। ফ্যাসিবাদী আওয়ামী সরকারের আমলে পাতানো নির্বাচনে অংশগ্রহণ, মন্ত্রিত্ব, আসন ভাগাভাগি সব ক্ষেত্রেই জি.এম. কাদেরের দল সক্রিয়ভাবে অংশ নিয়েছে। নির্বাচনে যাবেন কিনা এ নিয়ে নানা সময় দোলাচল দেখালেও পরজীবীর মতো সব জায়গাতেই ছিল তাদের সক্রিয় উপস্থিতি এবং আওয়ামী প্রেম। আওয়ামী সরকারের কোলেপিঠে থাকা দলটি বর্তমানে ভঙ্গুর দশায় পড়েছে। দেখা দিয়েছে বিভক্তি। এরই মাঝে দুর্নীতি দমন কমিশন দুদকের অনুসন্ধানে উঠে এসেছে জি.এম. কাদেরের নানা অপকর্ম, ক্ষমতার অপব্যবহার, মনোনয়ন বাণিজ্য এবং জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে জি.এম. কাদেরের বিরুদ্ধে। দুদকের অভিযোগে আছে ২০১৮ সালের একাদশ সংসদ নির্বাচনের পর সংরক্ষিত নারী আসনে জাতীয় পার্টির দলীয় মনোনয়ন দিতে ১৮ কোটি ১০ লাখ টাকার ঘুষ লেনদেন হয়, যার মূল সুবিধাভোগী ছিলেন তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি.এম. কাদের। চুক্তি অনুযায়ী অর্থ পরিশোধ না করায় অধ্যাপক মাসুদা এম রশিদ চৌধুরীকে দলীয় পদ থেকে সাময়িক বরখাস্ত করে তার বদলে শেরিফা কাদেরকে বসিয়ে বানানো হয় সংসদ সদস্য। দলীয় পদ বাণিজ্য ও মনোনয়ন বাণিজ্যের মাধ্যমে হাতিয়ে নেয়া বিপুল অর্থ বিদেশে পাচারের অভিযোগও উঠেছে জি.এম. কাদেরের বিরুদ্ধে। দুদক বলে, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটি ৩০১ সদস্য বিশিষ্ট হলেও ৬০০ থেকে ৬৫০ সদস্যে সম্প্রসারিত করা হয়েছে, যা পদ বাণিজ্যের প্রমাণ। ক্ষমতার অপব্যবহার করে বিপুল সম্পদ অর্জনের অভিযোগে বর্তমানে জি.এম. কাদের ও তার স্ত্রীর বিরুদ্ধে বড় পরিসরে তদন্ত করছে দুদক। এই প্রেক্ষাপটে তারা বিদেশ গেলে আর ফিরে না আসার প্রবল আশঙ্কা আছে। দুদকের এমন আবেদনে তাদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। মিনালা দিবা, বাংলা ভিশন, ঢাকা।